এখানে আপনারা দেখছেন আমাদের ঢাকা ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর ওনারও ছিলেন যে আমাদের 21শে ফেব্রুয়ারিটা যেন ভালোভাবে উদযাপন করা যায় এবং আমাদের আইন শৃঙ্খলা যেন ঠিকভাবে সব কিছু থাকে এবং যে আমাদের যে বই মেলাটা হচ্ছে ওখানকার আইন শৃঙ্খলা যেন সুষ্ঠুভাবে থাকে, এই জন্য আমাদের আলোচনা সভাটা ছিল এবং কার কি দায়িত্ব ওইগুলি আমরা এখানে বলে দিয়েছি এবং কে কী করবে। তারপরে আরেকটা সভা ছিল যেটা আমাদের নিজস্ব একটা সভা, আমরা এটা প্রতি সপ্তাহে আমরা করে থাকি, আইন শৃঙ্খলা পরিস্থিতি ব্যাপারে আলাপ আলোচনা করব। সিদ্ধান্ত নিয়েছি যেটা আপনারা হয়তো 21শে ফেব্রুয়ারি সময় দেখবেন অন্যান্য বারের মতোই, যে 12টার সময় আমাদের মহামান্য রাষ্ট্রপতি এবং আমাদের মহামান্য চিফ অ্যাডভাইজার ওনারা যাবেন, তারপরে উপদেষ্টারাও থাকবেন, তারপরে অন্যান্য ডিগনিটারিরাও থাকবেন, ওইগুলি ব্যাপারে আলোচনা হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যদি বলি স্যার, আমরা সরকারের 6 মাস পার হয়ে গিয়েছে, কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির একদম কাঙ্ক্ষিত মাত্রার উন্নয়ন আমরা দেখিনি। ঢাকা শহরে এখন চিন্তায় এবং মানুষ অনেকের নিরাপত্তাহীনতা অনেক ক্ষেত্রেই অনুভব করে স্যার। আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন? পুলিশও অ্যাক্টিভ হচ্ছে না, অনেক জায়গায় স্যার অভিযোগ আছে, থানায় অভিযোগ দিলেও তারা আসে না। তো আপনি কথাটা ঠিকই বলছেন, বাট এই আমরা স্বাধীন হয়েছি কত প্রায় 53 বছরে, যে আপনি যে কাঙ্ক্ষিত মাত্রায় উন্নয়ন বা উন্নতি এটা কোন ইয়ারে হয়েছে আমি অবশ্য জানি না, তবে আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা যে অবস্থায় প্রথম পেয়েছিলাম ওইটার থেকে অনেকটা উন্নতি হয়েছে এবং আরও উন্নতি হওয়ার অবকাশ রয়ে গেছে। আমরা একেবারে 100% স্যাটিসফাই না, এই জন্য আমরা প্রতিনিয়তই চেষ্টা করতেছি আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও কিভাবে উন্নত করা যায়।